বিয়ের আগে মেহেন্দি নয় বরং বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় বিশেষ এক অনুষ্ঠানে মাতলেন অনন্যা গুহ। লাল টুকটুকে শাড়ি, খোলা চুল, ভারী গয়না সেজে উঠেছিলেন হবু কোণে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার সাজের আলাদা স্টাইল। গায়ে ছিল না কোনো ব্লাউজ। খুব শীঘ্রই সুকান্ত কুণ্ডুর সঙ্গে 7 পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্যা গুহ। বিয়ের আগেই তাই চলছে নানা প্রাক বিবাহের অনুষ্ঠান, কিন্তু এই উৎসবে ছিল একটু আলাদা ছোঁয়া। মেহেন্দির বদলে বেছে নেওয়া হয়েছে একেবারে খাঁটি বাঙালি রীতি আলতা উৎসব। এই বিশেষ অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অনন্যার দিদি অলকনন্দা গুহ। অনুষ্ঠানের সাজসজ্জাও ছিল একেবারে অন্যরকম। ফুলের সাজের সঙ্গে আলতার রাঙা হাত পায়ের ছাপ দিয়ে সাজানো হয়েছিল পুরো মণ্ডপ। লাল শাড়িতে সেজে সেখানে হাজির হন অনন্যা। তার শাড়ির পাড়েও ছিল অনন্য নকশা। বর কনের মুকুট থেকে পালকির মোটিভ। পরিবারের সদস্যদের পাশাপাশি এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন হবু বর সুকান্ত। দিদি নিজের হাতে আদরের বোনের পায়ে আলতা পরিয়ে দেন। এই আবেগঘন মুহূর্তই ধরা পড়েছে প্রতিটি ছবিতে। তবে তারই মধ্যে ট্রোল হতে শুরু করেছেন আলতা উৎসবে গায়ে ব্লাউজ নেই তার জন্য। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে খালি একটাই কথা, গায়ে কেন কিছু নেই, নববধূর এটা কেমন সাজ। এবং তারপরে রাতারাতি ট্রোল করা শুরু হয়েছে তার সঙ্গীত আয়োজন নিয়ে। যেহেতু তিনি বলেছিলেন আলতা বাঙালির ঐতিহ্য, মেহেন্দি নয়, তাই সেখানে তিনি কি করে সঙ্গীতের আয়োজন করেছেন তার বিয়েতে। তবে এভাবেই কি চলবে বিয়ের আগে ট্রোলের বন্যা? দেখতে থাকুন লোকাল টুডে নিউজে।